এতদিন অভিযোগ উঠছিল পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সদস্যদের বিরুদ্ধে, আর এবার খোদ বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস। চলুন শুনে নেওয়া যাক বিডিওর বিরুদ্ধে কি বললেন তিনি। আরে আমরা তো পুরো পঞ্চায়েত সমিতির মেম্বাররা তো জনগণের কাজ করার জন্য এখানে এসেছি। যখন জনগণের কাজ করার জন্য আমাকে উনাকে বলতে হচ্ছে বারবার বা চাপ দিচ্ছে কেন আপনি এটা করতে পারেন না এইভাবে, তখন উনি কি করছেন আমাদের মধ্যে বিভেদটা সৃষ্টি করছেন। এতে উনার লাভ, উনি এটা তো বলতে চাইছেন যে পঞ্চায়েত সমিতিকে আমি গুরুত্ব দিই না, মানি না, আমি একাই কাজ করব, এরকম বলছেন উনি। পদ্ধতি আচরণটা এখন পুরো ডোমকলবাসী কেন সাধারণ থেকে সাধারণ মানুষ একদম গায়ের জোরে করছেন এবং নিজের উনি একনায়কতন্ত্রই চালাচ্ছেন। কিছুক্ষণ আগে বললাম না যে বিভেদটা সৃষ্টি করেছিলেন উনি, সেটাই বলছি। আর সেই জায়গাটাকে পুরোপুরি রিকভার করেছি। মানুষের মনে যদি একবার ভুল ঢুকে যায় না, সেই ভুলটা যেটা ঢুকিয়েছেন উনি, ভুল বুঝিয়েছেন, সেই ভুলটাকে আমি ভেঙে দিয়ে আমরা সবাই এক ছাতার তলায় এখন ওটাই করছেন উনি। এখানে এসে ডোমকলের সঙ্গে ভিডিও হিসাবে আসেননি, ওই দল কোনো রাজনীতিবিদ হিসাবে এসেছেন এখানে। এবার আপনাদের শোনাবো কি বলছেন ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস। এরকম কম বেশি রেগুলার কমপ্লেন পাচ্ছে, জিনিসটা প্রথমে হয়তো অতটা গুরুত্ব বুঝতে পারিনি, তো আস্তে আস্তে যখন কমপ্লেন আসে তারপরে আমরা দেখি যে এটা মনে হয় সিরিয়াস একটা ব্যাপার, এটা একটু তদন্ত করে দেখা উচিত। তো এবার তার বেসিসে আমরা প্রধানদের সঙ্গেও মিটিং করি, সবার সঙ্গে কথা বলি। তো এটা কোনোভাবে জানা যায় যে বিভিন্ন জায়গায় এরকম একটা ইস্যুস হয়ে আছে। এবার কোনো ভুল হয়ে থাকলে সেটা রেকটিফাই করা আমাদেরই দায়িত্ব। অবশ্যই আমরা সেটা করার জন্য কী করেছি, আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা মাইকিং করেছি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রধানদের নিয়ে মিটিং করেছি, জিপি স্টাফকে নিয়ে মিটিং করেছি। আমরা গত ডিসেম্বর মাস 2024-এর ডিসেম্বর মাস থেকে আমার বিডিও অফিসেও কাজটা হয়েছিল, প্লাস আমার অন্য যে জিপিগুলো আছে সেখানেও কাজ হয়েছিল। ওখানে প্রত্যেক জায়গায় সবাইকে বলা হয়েছে আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা যা ডকুমেন্টস আছে, এটা আপনারাও কম বেশি জানেন, সব কিছু কন্টিনিউয়াস জমা দিয়েছে। জমা দেওয়ার পর আমরা কিন্তু একবারে তখন নাম কেটে দিয়েছি এরকম না, জমা দেওয়ার পর আবার আমরা আরেকবার মাইকিং করেছি, আবার করে নিয়ে সবাইকে বলেছি আরেকবার জমা দাও। তার মাঝখানে যারা যারা আমাদের অফিসে এসে জমা দিয়েছে তাদেরটাও জমা দিয়েছে। তারপরে আবার লাস্ট ফাইনাল ভেরিফিকেশন করেছি। ফাইনাল ভেরিফিকেশনে প্রত্যেকটা জায়গায় সংসদ ভিত্তিক মিটিং করেছি আমরা, গ্রাম পঞ্চায়েতের সংসদ ভিত্তিক মিটিং হয়েছে। তারপরে জেনারেল বডি মিটিং করেছে, সব তথ্য আমাদের কাছে আছে, সব প্রধানদের থেকেও আমরা তথ্য পেয়েছি, তারাও সহযোগিতা করেছে। তারাও আমাদেরকে জানিয়েছে এটা করার দরকার, আমার কাছে সবই আছে এগুলোর ডকুমেন্টস। তো তার বেসিস করে আমরা করেছি, আর এটার মধ্যে সত্যি এটা ফ্রুটফুল হয়েছে, বিকজ অ্যাট প্রেজেন্ট আমরা 51 লাখ টাকা সরকারকে রিটার্ন করতে পেরেছি, 51 lakhs। আচ্ছা, মিটিং ডাকতে বলছেন আপনি, নাকি গায়ে জোর দেখি? যেটা বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে, এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো, সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম। তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ঠিক না ভুল। তো বিএলও এটা বললো যে না, এখানে উনি থাকে না। তো তার বেসিসে উনি করেছে, আর পুরোটা বিএলও অ্যাপে উনি নিজেই কাজ করেছে, এখানে আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই। তো সেই হিসেবে উনি কাজ করে।